বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলার নিউ দীঘার এক অভিজাত হোটেল থেকে সন্দেহভাজন দুই মাস্টার মাইন্ডকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। ধৃতদের নাম আব্দুল মাতিন তাহা এবং মুসাভির হুসেন সাজিব। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের পর থেকেই একাধিক রাজ্য ঘুরে কলকাতায় পা রাখে অভিযুক্ত দুই জঙ্গি। শুধু নাম পরিবর্তন নয়, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো আধার কার্ড, এমনকি ভুয়ো ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করে খুলেআম ঘুরে বেরিয়েছে তারা। গত 28 মার্চ এই দুই সন্দেহভাজন জঙ্গি কলকাতার হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে আসে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। বাসস্ট্যান্ডে আসা এবং টিকিট কাটার আগের মুহূর্তের সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বাসে ওঠার আগে বাসস্ট্যান্ডে অপেক্ষা করেছিল তারা। বাসস্ট্যান্ড কর্মীরাও এই দাবি করেন। আমরা রয়েছি সেই হাওড়া দীঘা বাসস্ট্যান্ড। হাওড়া দীঘা বাসস্ট্যান্ডের যে সিসিটিভি ফুটেজ, যে ক্যামেরাগুলি রয়েছে, সেই সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে দেখা গিয়েছে এই বাসস্ট্যান্ডে আসার পরেই এই যে 4 নম্বর ক্যামেরাটি রয়েছে, এই ক্যামেরাতেই দেখা গিয়েছে একেবারে সব মিলিয়ে পরপর দুটি ক্যামেরা রয়েছে। 2 নম্বর ক্যামেরা, এই 2 নম্বর ক্যামেরা দিয়ে সরাসরি ঢোকার ছবি রয়েছে তাদের, যে বাস স্ট্যান্ডে যখন তারা প্রবেশ করছে 28 মার্চ সকাল 11টা নাগাদ তারা এই ক্যামেরায় সেইখানে ছবি ধরা পড়ে, যে 3 নম্বর যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে তারা একেবারে ছবি ধরা পড়েছে, তারা প্রবেশ করছেন। এবং তারপর 4 নম্বর ক্যামেরা, অর্থাৎ বাস টার্মিনাসে ঢোকার পর টিকিট কাটার পর যেখানে যাত্রীরা বসে থাকেন ঠিক সেই জায়গাতে তারা বসেছিল। এই দুটি ক্যামেরাতে সরাসরি ধরা পড়েছে তারা 28 তারিখ সকাল 11টা নাগাদ এসে এই একেবারে বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে সরাসরি দীঘার উদ্দেশ্যে রওনা দেন। সেদিনকে এই ঘটনা ঘটেছিল, এরা এখানে এসেছিল এবং আমরা পরে জানতে পারলাম আমাদের লালবাজারের পুলিশ আধিকারিক এবং এনআইএ লোকেরা এসেছিল, আমাদের এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়েছিল। নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে এনারা দুজন জঙ্গি আমাদের এখানে এসেছিল, টিকিট কেটেছিল এবং তারা এখান থেকে দীঘা উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে আমরা জানতে পারলাম তারা দীঘা হোটেল থেকে তাদেরকে এনআইএ লোক এবং কাঁথি থানার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা ওখান থেকে জানতে পেরেছি। আমাদের এখানে মোটামুটি 6খানা ক্যামেরা আছে। আরও মোটামুটি আমরা একে বলেছিলাম, লালবাজার পুলিশকে আমরা বলেছিলাম যে আমাদের গোলাবাড়ি থানা আছে, বিভিন্ন রকম থানা আছে, আপনারা ওগুলো ইনকোয়ারি করুন। আমরা যতটা পেরেছি আমরা এনআই এবং লালবাজারকে আমরা যতটা পেরে সহযোগিতা করেছি। তবে হাওড়ার মতো জনবহুল বাসস্ট্যান্ডে এভাবে জঙ্গিদের অবাধ বিচরণে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ন্যূনতম নিরাপত্তা নিয়ে সন্দিহান আম জনতা। ভয় লাগবে না? একটা জঙ্গির নাম শুনলে তো লোকেই কাঁপে। পুলিশের নিরাপত্তা থাকা উচিত, হ্যাঁ নিশ্চয়ই থাকা উচিত। লাখ লাখ যাত্রী যাতায়াত, হ্যাঁ সবারই তো সমস্যা না, ভয় তো লাগে। আমারই তো গা হাত পা কেঁপে উঠছে। এত ভয় লাগবে না? কি হবে, ভয় লাগবে তো। পুলিশের নিরাপত্তা আছে এত? কই পুলিশের নিরাপত্তা দিলে তো ভালো হয়। তাহলে পুলিশ নিরাপত্তা কোনো পুলিশ থাকে না এখানে? না, এখানে পুলিশ থাকে না। হ্যাঁ উচিত, পুলিশের থাকা উচিত, পুলিশ থাকা উচিত জরুরি। কারণ 100% পুলিশ রাখা উচিত। কারণ এত বড় একটা এলাকার মধ্যে পুরো ফাঁকা কোথায় কিছু নেই, মানুষের ভয় লাগবে মনের মধ্যে একটা। শেষ পর্যন্ত তদন্তকারীদের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা সহ পালানোর মাস্টার প্ল্যান বিফলে গিয়েছে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজন দুই জঙ্গি। তবে যেভাবে তারা একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে একাধিক রাজ্যে নিশ্চিন্তে ঘুরে বেড়ালো, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ প্রশ্ন কিন্তু উঠছে। এই ঘটনায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যবাসীর মনে। এমনিতেই রাজ্যে ভোট পূর্ববর্তী হিংসার অভিযোগ ভুরি ভুরি, তার মধ্যে বাংলা থেকে আইএস জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় বাংলার ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অয়ন শর্মা, প্রসেনজিৎ অধিকারী ও দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।